কামাখ্যা দেবীর অভিশাপে অভিশপ্ত কোচবিহার রাজপরিবার। এখনও পরিবারের কোনো সদস্য মন্দিরে প্রবেশ করেন না, এমনকি মন্দিরের পাশ দিয়েও যাতায়াত করেন না। কামাখ্যা মন্দির নিয়ে প্রচলিত এরকমই কিছু জনশ্রুতি বা ধারণা নিয়ে আমাদের আজকের আলোচনা। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি কামাখ্যা দেবীকে উৎসর্গ করা তান্ত্রিক সাধনার প্রাচীনতম এবং সবচেয়ে জাগ্রত পীঠগুলির মধ্যে একটি। এখানে বছরে একবার একটি মেলার আয়োজন করা হয়, যা কিনা অম্বুবাচী মেলা নামে পরিচিত। এই উৎসবটিতে দেবীর ঋতুস্রাব উদযাপন করা হয়। মা কামাখ্যা দেবালয় 51টি শক্তিপীঠের একটি। শক্তিপীঠগুলির মধ্যে এটিকে সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম বলে মনে করা হয়। মা কামাখ্যা এত শক্তিশালী কেন? ভক্তরা বিশ্বাস করেন যে নীলাচল পাহাড়ে সতীর যোনি পতিত হয়, আর সেই যোনি এক নারীর রূপ ধারণ করে, যাকে বলা হয় মা কামাখ্যা। যোনি হলো সেই জায়গা যেখানে একটি শিশুর উৎপত্তি হয় এবং 9 মাস ধরে লালন পালনের পর সেখান থেকেই শিশুটি এই পৃথিবীতে প্রবেশ করে। এটি বিশ্ব সৃষ্টির কারণ বলে মনে করা হয়। কামাখ্যা মন্দিরের বিশেষত্ব কি? এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে আর্য সম্প্রদায়ের বিশ্বাস এবং অনুশীলনগুলি অনার্য সম্প্রদায়ের সাথে মিলে যায়। কথিত আছে যে পুরানো মন্দিরটি কালা পাহাড় দ্বারা ধ্বংস করা হয়েছিল এবং পরবর্তীতে 1565 সালে কোচ রাজবংশের রাজা চিলারাই এটি পুনর্নির্মাণ করেছিলেন। কামাখ্যা মন্দিরের পেছনে রহস্য কি? কালিকা পুরাণ অনুসারে কথিত আছে যে এই স্থানে গোপনে সতী শিবের সাথে মিলিত হতো এবং সতীর লাশ নিয়ে শিবের তাণ্ডব নৃত্যের সময় এই স্থানে সতীর যোনি পতিত হয়। কামাখ্যা মন্দিরে কাদের ঢোকার অনুমতি নেই? মন্দিরটি আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এবং এই মন্দিরটি দেবী কামাখ্যা ও তার নারী শক্তির মাসিক চক্র উদযাপন করে। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে। এই সময় মন্দিরে পুরুষদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না এবং শুধুমাত্র মহিলা পুরোহিত ও সেবায়েতরা মন্দিরের দায়িত্বে থাকেন। কামাখ্যার অভিশাপ কি? কথিত আছে যে নরনারায়ণ ও চিলারাই পুরোহিতকে রাজি করিয়ে দেবীর নৃত্য দেখতে বাধ্য করেন। এই কাজের ফলে দেবী তাদের প্রতি খুবই রুষ্ট হন। ক্রোধের বশবর্তী হয়ে দেবী পুরোহিতকে হত্যা করেন এবং তাদের বংশধরদের অভিশাপ দিয়েছিলেন যে তারা আর কখনো তাকে দেখতে পাবেন না। এই অভিশাপের কারণে আজ অবধি কোচবিহার রাজপরিবারের সদস্যরা মন্দিরে যান না এবং মন্দিরের পাশ দিয়ে যাতায়াতও করেন না। কামাখ্যার মিথ কি? কথিত আছে যে কামদেব অভিশাপের কারণে পুরুষত্ব হারান এবং এই স্থানে এসে শক্তির গর্ভ এবং দেবীর যৌনাঙ্গ খুঁজে বের করেন। এরপর দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে কামদেব তার শক্তি ফিরে পান। তারপর তিনি কামাখ্যা দেবীর স্থাপনা করেন, আজ অবধি যার পূজা করা হচ্ছে। কামাখ্যা দেবী কি ইচ্ছা পূরণ করেন? কামাখ্যা নামটি নির্দেশ করে যে তিনি একযোগে কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত এবং সমস্ত ইচ্ছার দেবী। কালী এবং ত্রিপুরা সুন্দরী দেবীর পরে কামাখ্যা মাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তান্ত্রিক দেবী। কামাখ্যা দেবী ভগবান শিবের নববধূ হিসাবে পূজনীয়। তিনি মন্দিরে আসা প্রতিটি ভক্তের ইচ্ছা পূরণ করে থাকেন। মানুষ কেন কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করেন? কামাখ্যা দেবী হোমাম একটি অত্যন্ত শক্তিশালী আচার বলে মনে করা হয়। এই আচারে যোনির আকারে দেবীর রূপকে পূজা করা হয়, যা উর্বরতা ও সৃষ্টির রূপ হিসাবে বিবেচিত হয়। প্রতি বছর বহু বন্ধ্যাত্ব আক্রান্ত নারী এখানে আসেন সন্তান কামনায়। বহু বন্ধ্যাত্ব আক্রান্ত পুরুষও আসেন তাদের প্রার্থনা জানাতে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোন মন্দির সম্পর্কে আপনারা জানতে চান সেটাও জানাবেন আমাদের। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।